এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স গাইড। বলো তোমরা সব কেমন আছে বলো। তো আগের দিনে যে বিষয়গুলো পড়িয়েছিলাম তোমাদের অবশ্যই মনে আছে। আজকে আমরা তার পরের পার্টটা থেকে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী। আগের যে লেকচারটা ছিল সেটা হচ্ছে বিশুদ্ধ আমাদের আবেশকযুক্ত বর্তনী। তার আমরা কারেন্টের ইকুয়েশন, আমরা তড়িৎচালক বল, তাদের মধ্যে আমরা ওয়েভ ফর্ম দেখেছিলাম এবং ফেজার ডায়াগ্রাম দেখেছিলাম। এবং আমরা বলেছিলাম সেখানে যে ভোল্টেজটা এগিয়ে থাকে কারেন্টের তুলনায় কতটা, π/2 10 আগুনে। কারেন্টটা পিছিয়ে থাকে, তাই না? মানে অন্যভাবে বলতে পারি কারেন্টটা পিছিয়ে থাকে কতটা, π/2 10 আগুনে। কার তুলনায়? ভোল্টেজের তুলনায়। আমরা এতটা পড়িয়েছিলাম। আজকে আমরা দেখবো যে বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী। বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী মানে হচ্ছে পিওর ইন্ডাকটিভ, পিওর ক্যাপাসিটিভ সার্কিট হবে এটা, ইন্ডাকটিভ না। পিওর ক্যাপাসিটিভ সার্কিট মানে পিওর কথার অর্থ হচ্ছে যে এর রেজিস্ট্যান্সটা শূন্য হয়। রেজিস্ট্যান্সটা কত? শূন্য। তাহলে এটা একটা আদর্শ অবস্থা, আমরা আইডিয়াল সিচুয়েশনের কথা ভাবছি। কারণ কোনো বস্তুর রোধ কখনো শূন্য হতে পারে না কোনো সার্কিটে। তো ইন্ডাক্টরের রোধ থাকবে, ক্যাপাসিটারের রোধ থাকে, কিন্তু আমরা একটা বিশুদ্ধ যখনই বলবো না, সেটা হচ্ছে তার রোধটাকে আমরা শূন্য ভাববো। তাহলে ক্যাপাসিটারের কোনো রোধ নাই, ঠিক আছে? আমরা সেটা ভাবছি। তাহলে আমরা একটা ক্যাপাসিটার সার্কিট নিয়ে নিই। দেখো আমাদের হাতে এরকম পড়ে আছে যে একটা ক্যাপাসিটার, হ্যাঁ। কোন একটা আমরা ধরে নিচ্ছি কোন একটা মুহূর্তে যে ভোল্টেজটা হচ্ছে E = E0 sin ωt, এটা হচ্ছে বর্তনীতে তড়িৎচালক বল। আর ওই মুহূর্তে কারেন্টটা ধরে নিচ্ছি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে? এটা প্লাস, তাহলে এটা মাইনাস। তাহলে ওই মুহূর্তে যে তাৎক্ষণিক কারেন্টটা সেটা হচ্ছে I। এবং সার্কিটে যে কারেন্টটা আমাদের জন্য, যে আমাদের ক্যাপাসিটারে যে চার্জটা আছে, এই প্লেটে প্লাস কিউ আর এই প্লেটে হচ্ছে মাইনাস কিউ। এনে ক্যাপাসিটারের আধানটা হচ্ছে, যে ধারকের আধানটা হচ্ছে কিউ, ঠিক আছে? কিউ বলতে পারি আমরা। তাহলে আমরা কি করতে পারি দেখো, যে তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, এর অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে, ধারকের অ্যাক্রসে ভোল্টেজ। কারণ এখানে কে আছে, একটা আমাদের এসি সোর্স আমরা যুক্ত করে দিচ্ছি, তাহলে এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে, বিভব প্রভেদ সৃষ্টি হবে, তাই না? ভোল্টেজ ড্রপ সেটা কত? সেটা হচ্ছে যে আমাদের যে এসি ব্যাটারি আছে না, এসি সোর্স আছে না, যে এসি সোর্সের যে ভোল্টেজটা টি টাইমে ভোল্টেজ, ও টি টাইমে ভোল্টেজটা এর অ্যাক্রসে পড়ছে। কারণ কি? কারণ বর্তনীতে একটা ক্যাপাসিটারই আছে, তাই না? তাহলে আমরা কত লিখতে পারি, যে এর এর ভোল্টেজটা ভিসি কত লিখতে পারি আমরা, যে ভিসি ইকুয়ালস টু লিখবো আমরা কত, E0 sin of ওমেগা, তাই না? ওকে, এখন আমরা দেখো তাহলে আমরা ভিসি কত লিখতে পারি। ভিসি মানে লিখবো আমরা জানি কিউ ইকুয়াল টু লিখতে পারি সি ইন্টু ভি। কার অ্যাক্রসে ভোল্টেজ? ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ। সেটা কত? সেটা হচ্ছে আমরা ভিসি ধরেছি, তাই না? তাহলে আমরা ভিসি মানে কত লিখবো, যে ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে কতটা আধান আছে বা এর ধারকত্ব কত। ধারকত্ব কত? ক্যাপাসিট্যান্সের ধারকত্ব হচ্ছে সি ধরে নিচ্ছি, ধারকের ধারকত্ব সি। তাহলে ভিসি কত লিখবো আমরা, এটাকে লিখতে পারি কিউ বাই সি, কতটা আধান আছে ওই মুহূর্তে, বাই সি। তাহলে পেয়েছি E0 sin of ওমেগা টি। ওকে, তাহলে কিউ ইকুয়াল টু কত পাচ্ছি, E0 ইন্টু সি সাইন অফ ওমেগা টি। আমরা এটাকে যদি ডেরিভেটিভ করি, কি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ঠিক আছে? টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এটা লিখবো আমরা ডিডিটি অফ সি ইন্টু E0 ইন্টু সাইন অফ ওমেগা টি ইন্টু ডিটি। ওকে, এটা আলাদা পার্ট, মুছে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কত পাবো, এটা মানে ডিকিউ বাই ডিটি মানে কত, সেটা হচ্ছে কারেন্ট আই। কোন কারেন্টটা দেখতে পাচ্ছ সার্কিটে, কারেন্ট আই, এটা হচ্ছে তাৎক্ষণিক কারেন্ট। আমাদের ক্যাপাসিট্যান্সের মানটা আছে কনস্ট্যান্ট, বাইরে চলে এলো। E0 এটা ভোল্টেজের শীর্ষ মান, বাইরে চলে এলো। তাহলে আমরা এখানে আমরা ডেরিভেটিভ কত হচ্ছে, সাইনের ডেরিভেটিভ কত লিখি আমরা, cos ওমেগা টি। আর টি এর সঙ্গে কি আছে, ওমেগা, তার জন্য এটা আমাদের ডেরিভেটিভ কত হবে, ওমেগা। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো আই ইকুয়াল লিখতে পারি E0, আর এখানে পাচ্ছি ওমেগা সি। ওমেগা সি কে আমরা লিখতে পারি না 1/ওমেগা সি। তাহলে এটা উপরে চলে গেলে কত হচ্ছে, সে আবার ওমেগা সি পাচ্ছি। ওকে, তাহলে cos ওমেগা টি, আমরা এটা পাচ্ছি cos ওমেগা টি। তাহলে আই ইকুয়াল টু লিখবো এটাকে ভোল্টেজ বা এটা রেজিস্ট্যান্স, মানে এটাকে লিখবো E0 বাই XC
এক্সিটা কি? এক্সি হচ্ছে 1/ωc, এটাকে বলবো ধারকী প্রতিঘাত। মনে রাখো এই 1/ωc/xc এটাই বর্তনীতে, এসি বর্তনীতে কারেন্ট চলাচলে বাধা প্রদান করছে। আবার বলি যে এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভূমিকা পালন করছে, 1/ωc/xc রেজিস্ট্যান্সের ভূমিকা পালন করছে, মানে বর্তনীতে কারেন্টটা চলাচল করতে বাধা প্রদান করছে এটাই। তাহলে E0/xc এটা থাকলো। cos ওমেগা টি কত লিখবো আমরা? cos ওমেগা টি লিখতে পারি sin ওমেগা টি প্লাস π/2 লিখতেই পারি এটা, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি যেটা লিখতে পারছি I = I0, এটাকে বলছি I0 কারেন্টের শীর্ষ মান, এটা ভোল্টেজ, এটা আর রেজিস্ট্যান্স, এর একক হচ্ছে ওহম। তাহলে এটা হচ্ছে কারেন্ট, কত পাচ্ছি? sin ওমেগা টি প্লাস π/2, ঠিক আছে। তাহলে আমরা কি আছে দেখো, বর্তনীতে সার্কিটে ভোল্টেজটা ছিল, কোন একটা মুহূর্তে ভোল্টেজ ছিল E0 sin ওমেগা টি, ওই মুহূর্তে বর্তনীতে কারেন্ট কত? I = I0 sin ওমেগা টি প্লাস π/2। তাহলে দেখতে পাচ্ছ যে এক্সেস π/2, এই π/2 আসছে, মানে আমরা বলতে পারি এটা হচ্ছে দশা পার্থক্য। কার মধ্যে? ভোল্টেজ ও কারেন্টের মধ্যে দশা পার্থক্য। কে এগিয়ে আছে? বর্তনীতে কারেন্টটা এগিয়ে আছে কতটা কোণে? π/2 দশা কোণে এগিয়ে আছে। কার তুলনায়? ভোল্টেজের তুলনায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি কি, এখান থেকে আমরা বলতে পারছি যে বর্তনীতে প্রবাহ মাত্রা I বিভব প্রভেদ বা তড়িৎচালক বল বলতে পারো, বিভব প্রভেদ E এর তুলনায় π/2 দশা কোণে এগিয়ে আছে, ঠিক আছে, এগিয়ে আছে। ওকে, তাহলে এখানে আমরা কি বললাম? এই এক্সিটা লিখে দিই এখানে আমরা, এক্সি ইকুয়াল টু হচ্ছে 1/ωc, এটাকে বলবো আমরা ধারকী প্রতিঘাত। ধারকী প্রতিঘাত, ধারকী প্রতিঘাতটা কি বললাম যে ধারকী প্রতিঘাত হচ্ছে কারেন্ট চলাচলে বাধা প্রদান করছে, এখানে এসি কারেন্ট চলাচলে বাধা প্রদান করছে। ধারকী প্রতিঘাত ইংলিশটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, ওটা আগে কি ছিল? XL ছিল ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, সেটা কত ছিল? XL, তাই না? এটা হবে XC ধারকের জন্য। তাহলে আমরা এখানে দেখো, আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে তুমি সমীকরণটাকে এটা এখানে লিখতে পারো, এটা লিখতে পারো যে E0/xc * cos ওমেগা টি, এটা লিখতে পারো। ওকে, E0/xc মানে কত লিখবো? সেটা হচ্ছে I0 cos ওমেগা টি। তাহলে আমরা গ্রাফ প্লট করবো, তার জন্য এটাকে বা এটাকে যা করবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখন যদি দেখি, তাহলে ফাইটা কত দেখতে পাচ্ছি? তাহলে এখানে আমরা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েভ ফর্ম, মানে তরঙ্গ চিত্রটা কেমন হবে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে। দেখো, তাহলে কারেন্ট আমাদের ভোল্টেজটা যেটা ছিল সেটা হচ্ছে একটা পূর্ণ দোলনের জন্য ভাবছি আমরা, ঠিক আছে। ভোল্টেজটা ছিল আমাদের E = E0 sin ওমেগা টি, এটা হচ্ছে E, সরি, তাহলে এই মানটা হচ্ছে E = E0 sin ওমেগা টি। এখন আর কারেন্টটা কত পেয়েছি? কারেন্টটা এগিয়ে আছে, দেখো কারেন্টটা এগিয়ে আছে কতটা? π/2 দশা কোণে, মানে এটা হচ্ছে 0 আর এখান থেকে আমরা শুরু হচ্ছে। আমরা অন্যভাবে বলতে পারি যে cos, এখানে cos আছে, I0 cos ওমেগা টি। cos কোথা থেকে শুরু হয়? শীর্ষবিন্দু থেকে। তাহলে আমরা যদি এটাকে বা এটাকে যা ভাববে এই ক্ষেত্রে, তাহলে এটা আমাদের কারেন্টটা শুরু হবে আমাদের ঠিক উপর থেকে, হ্যাঁ, এইভাবে দেখাচ্ছি। তাহলে আমরা যদি আলাদা নিই এটাকে, ঠিক এইভাবে যাচ্ছে। ওকে, যদি এটা অনেকটা বড় হয়ে গেছে আমাদের, তাহলে এটাকে আমরা বলবো আমাদের ই, আর এটাকে বলবো আমরা আই। এখানে আয়ের মানটা কিন্তু ই এর তুলনায় বেশি, হ্যাঁ, এখানে যদিও গ্রাফ একটু ছোট বড় হয়ে গেছে, ম্যানেজ করে নিও। এখানে আয়ের মানটা ই এর তুলনায় ছোট, তাহলে আইটা এখান থেকে একটু শুরু করলে ভালো হতো, এই জায়গা থেকে শুরু করলে ভালো হতো, ঠিক আছে। তো যা হোক, কোনো অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে দেখো এখানে কারেন্টটা যখন সার্কিটে ভোল্টেজ যখন 0, তখন কারেন্টটা সর্বোচ্চ,
যখন কারেন্টটা আমরা যখন এখানে দেখতে পাচ্ছি, যখন কারেন্টটা সর্বোচ্চ 0 তখন ভোল্টেজটা সর্বোচ্চ। এক্ষেত্রে ভোল্টেজটা যখন কারেন্টের মানটা যখন আমাদের নেগেটিভ দিকে সর্বোচ্চ, তখন ওই মুহূর্তে ভোল্টেজটা কত? ভোল্টেজটা আমাদের 0। ভোল্টেজটা কত? 0। ঠিক আছে, তাহলে এইভাবে দেখো প্রত্যেকটা কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য সবসময় π/2। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/2, এটা কত? পাই। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হয়েছে? এটা আমাদের 2π হয়ে যাবে, এটা হচ্ছে 3π/2। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? কারেন্ট সর্বদা এগিয়ে আছে ভোল্টেজের তুলনায়, সেটা কত? π/2 দশা কোণে। আমরা যদি ফেজার ডায়াগ্রাম ড্র করি, ফেজার ডায়াগ্রাম মানে দশা চিত্র, হ্যাঁ, দশা চিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে কেমন পাবো দেখো। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর আমরা ভোল্টেজটাকে ভাবছি কে, ঠিক আছে, এটা একটা ভেক্টর রাশি। তাহলে এটা যদি বলি E0 ভোল্টেজের শীর্ষমান, তাহলে কারেন্টটা এগিয়ে আছে। কারেন্টটা এগিয়ে আছে মানে কি? কারেন্টটাকে আমরা বলবো তাহলে উপরে তুলে দেবো, কারেন্টটা এগিয়ে আছে, সেটা হচ্ছে I0। ভোল্টেজের তুলনায় কারেন্ট উপর দিকে মানে কারেন্ট এগিয়ে আছে কতটা অ্যাঙ্গেলে? অ্যাঙ্গেলটা কত? সেটা হচ্ছে π/2, তাই না? π/2 এই অ্যাঙ্গেলে এগিয়ে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা চিত্র। ওকে, আমরা তোমাদেরকে দুটো, আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, একটা হচ্ছে ধারকী প্রতিঘাত ও আবেশী প্রতিঘাত। আমরা এর বিষয়টা নিয়ে একটু আমরা ডিটেলস আলোচনা করছি। আবেশী প্রতিঘাত, আমরা ধারকী প্রতিঘাত ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, সেটা কত? এক্সি মানে হচ্ছে 1/ωc। আর আবেশী প্রতিঘাত এক্সএল মানে কত বললাম? এক্সএল মানে হচ্ছে, আমরা দেখো আগেই করেছিলাম, সেটা হচ্ছে ω/L। ওমেগাটা কি? কৌণিক বেগ, তাই না? কৌণিক কম্পাঙ্ক। আর সিটা কি? এটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের ভ্যালু, ক্যাপাসিটরের ভ্যালু। এটা এলটা হচ্ছে আমাদের আবেশক, সাবেশাঙ্ক। ঠিক আছে, সাবেশাঙ্ক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এক্সি মানে কত লিখবো? এক্সি মানে লিখতে পারি ওমেগা মানে কত? 2π × f, এফ টাকার এসির ফ্রিকোয়েন্সি ইন্টু ক্যাপাসিট্যান্সের মান। আর আমরা এক্সএল ইকুয়াল টু লিখতে পাচ্ছি 2πf × L। তো দেখো, যদি আমরা ক্যাপাসিটার আর ইন্ডাক্টরকে যদি আমরা এসি সার্কিটে ইউজ না করে ডিসি সার্কিটে ইউজ করি, ডিসি সার্কিট মিন্স হচ্ছে যে কারেন্টের ভ্যালুটা কিন্তু মানে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে না, সেই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই, নট এসি পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই থাকবে। তাহলে ডিসি পাওয়ার সাপ্লাই, ডিসির জন্য কত লিখবো? ফর ডিসি ডিরেক্ট কারেন্টের জন্য ফ্রিকোয়েন্সি কত হয়? ডিসির কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, শূন্য, কারণ কারেন্টটা উঠানামা করে না, কারেন্টটা তো ফিক্সড ভ্যালু ডিসির জন্য, ফিক্সড, তাই না? এই ক্ষেত্রে কারেন্টের মানটা চেঞ্জ হয় না সময়ের সঙ্গে সঙ্গে, কারেন্ট বা ভোল্টেজের মান, তার জন্য ফ্রিকোয়েন্সি শূন্য। এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি বারবার মানে কি? কারেন্টের ভ্যালুটা 0 সর্বোচ্চ, আবার নেগেটিভ দিকে 0 সর্বোচ্চ, আবার 0, এইভাবে হচ্ছে। কারেন্টের ভ্যালুটা একটা নির্দিষ্ট সময় পরপর কি হচ্ছে? মানটা পর্যায়ক্রমে পরিবর্তিত হচ্ছে। তাহলে এসির ফ্রিকোয়েন্সি থাকবে কিন্তু ডিসির কোনো ফ্রিকোয়েন্সি নেই। তাহলে এফ ইকুয়াল টু 0 হলে কোনটা 0 পাচ্ছি? দেখো, এফ ইকুয়াল টু 0 হলে এক্সি কত পাচ্ছি? এক্সি ইকুয়াল টু সামথিং বাই 0, এটা অসীম, তাই না? এটা হচ্ছে অসীম বলবো ভ্যালুটাকে। আর এক্সেলটা কত পাচ্ছি? এক্সেল এটা হচ্ছে ফাইনাইট ভ্যালু পাচ্ছি, ফাইনাইট, সরি, এক্সেল ভ্যালু কত পাচ্ছি? যদি এফ এর মানটা 0 পোর্ট করি তাহলে এক্সেলটা কত পাচ্ছি? দেখো, মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, আমাদের আবেশী প্রতিঘাত, সেটা শূন্য। আবেশী প্রতিঘাত কত পাচ্ছি? শূন্য। এটা মানে কি? এই কথার মানে হচ্ছে যে ক্যাপাসিটার ডিসি কারেন্টকে ব্লক করে। এটা মানে কি? এটা মানে বাধাটা অসীম, মানে কি? ক্যাপাসিটার কোনো ডিসি কারেন্টকে বাধা প্রদান করে, বাধা প্রদান করে মানে সেখানে বাধাটা সর্বোচ্চ। ক্যাপাসিটার কখনো ডিসি কারেন্টকে ফ্লো করতে দেবে না। দেখো, আমরা এটা বলি, এটা ডিটেলস আলোচনা করছি। যদি একটা ক্যাপাসিটারকে আমরা একটা ব্যাটারির সাহায্যে যুক্ত করে দিই, সেটা হচ্ছে এসি ব্যাটারি, ডিসি ব্যাটারি আছে, ঠিক আছে, কারণ ডিসি সোর্স, এটা অবশ্যই ডিসি সোর্স, এসি সোর্স হলে চলবে না। ডিসি সোর্সে যদি যুক্ত করি তাহলে ক্যাপাসিটারের মধ্যে ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো হবে যতক্ষণ না ক্যাপাসিটারটা ফুল চার্জ হয়ে যাচ্ছে। ক্যাপাসিটারটা একবার ফুল চার্জ হয়ে গেলে কারেন্টের মানটা, এই আয়ের মানটা শূন্য হয়ে যায়, আয়ের মানটা শূন্য হয়ে যায়। তার জন্য বলে কি করে ক্যাপাসিটার এর জন্য বলবো ক্যাপাসিটার একবার চার্জ হয়ে গেলে কারেন্টটা শূন্য, কারণ আর কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমরা কি করব? যে ডিসি কারেন্টকে ক্যাপাসিটার ব্লক করে, তাহলে আমরা বলতে পারি যে ক্যাপাসিটার কি করে?
ডিসি কারেন্টকে ব্লক করে, ডিসি কারেন্টকে ব্লক করে, মানে মনে রাখো ডিসি কারেন্ট ক্যাপাসিটরের মধ্যে দিয়ে পাস করতে পারে না যতক্ষণ না পর্যন্ত এটা ফুল চার্জ হচ্ছে, তখন কারেন্ট ফ্লো হবে, কিন্তু আফটার ফুল চার্জ কারেন্ট ফ্লো দ্য ক্যাপাসিটর ইজ জিরো। ওকে, বাট হেয়ার কি হয়, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডাক্টর, তুমি যদি একটা ইন্ডাক্টরে যদি তুমি একটা ডিসি সোর্স লাগিয়ে দাও, এটা ইন্ডাক্টর, ঠিক আছে, এর ইন্ডাক্ট্যান্স হচ্ছে এল, এটা ডিসি সোর্স লাগিয়ে দাও, তাহলে কারেন্টটা, এই যে কারেন্ট ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে, সে কারেন্ট চলাচলে কোনো বাধাই প্রদান করবে না। যদি এটা পিওর ইন্ডাক্টর হয় যার রেজিস্ট্যান্সটা শূন্য, পিওর ইন্ডাক্টর মানে পিওর ইন্ডাক্টর এই কারেন্ট চলাচলে কোনো বাধা প্রদান করে না, তাহলে আমরা কি বলবো এক্সএল ইকুয়াল টু জিরো, মানে কি, যে এই ডিসি কারেন্ট চলাচলে ইন্ডাক্টর কোনো বাধা প্রদান করে না। তাহলে আমরা এটা লিখে দিতে পারি এখানে এই জায়গায়, ডিসি কারেন্ট চলাচলে বিশুদ্ধ থাকবে, হ্যাঁ, বিশুদ্ধ আবেশক বা ইন্ডাক্টর কোনো বাধা প্রদান করে না। ওকে, বা বাধা প্রদান করে না, আর এটা কি, এটা সর্বোচ্চ বাধা প্রদান করে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা যদি গ্রাফ প্লট করি, দেখো ফ্রিকোয়েন্সি ভার্সেস, আমরা যদি ক্যাপাসিট্যান্স মানে সরি এক্সি ভার্সেস আমরা এফ প্লট করতে যাচ্ছি, আর এদিকে প্লট করব এক্সএল আবেশী প্রতিঘাত ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট, আমরা এই দুটো প্লট করতে যাচ্ছি। তাহলে কি হবে, আমরা প্লটটা করে দেখি। এক্ষেত্রে আমরা এক্সি ভার্সেস এফ প্লট যদি করি, তাহলে আমরা দেখব কি বললাম, যদি ফ্রিকোয়েন্সি দেখো, ফ্রিকোয়েন্সি যখন আমাদের, আচ্ছা এক্সি মানে কত ছিল, 1/2πfc, মানে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে এক্সি মান তত কম হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সি প্রপোর্শনাল টু 1/ফ্রিকোয়েন্সি, তাই না, 1/ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা কি করব, এটা ঠিক এরকম হয়ে যাবে, ঠিক আছে, কোথাও টাচ করবে না, কারণ ফ্রিকোয়েন্সির মান কখনোই, এসির ফ্রিকোয়েন্সি কখনো জিরো হতে পারে না, এই পয়েন্টটা এসির ফ্রিকোয়েন্সি জিরোকে বোঝাচ্ছে, তো জিরো তো কখনো হতেই পারে না ফ্রিকোয়েন্সি, আবার এসির ফ্রিকোয়েন্সি কখনো অসীম হতে পারে না। তার জন্য ঠিক আমাদের কার্ভটা এরকম হবে, যত ফ্রিকোয়েন্সি বাড়বে আমাদের এর ধারকী প্রতিঘাত সেটা কি হবে, কমবে। অন্যদিকে আমাদের এটা যদি দেখতে চাই, তাহলে কি হচ্ছে যে দেখো এক্সএল প্রপোর্শনাল টু এফ, ফ্রিকোয়েন্সি যত বাড়বে ধারকী প্রতিঘাত কি হবে, তত বৃদ্ধি পাবে, ধারকী প্রতিঘাত তত বৃদ্ধি পাবে। তাহলে এটা কি হবে, মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্সি ভার্সেস এফ এবং এক্সএল ভার্সেস এফ এর কার্ভ। তাহলে আমরা একটা বলে দিই, মনে রাখবে যে নোটস আমরা বারবার বলছি যে এক্সএল এবং এক্সি কি, এক্সএল ধারকী প্রতিঘাত, সরি আবেশী প্রতিঘাত, ও এক্সি মানে ধারকী প্রতিঘাত এর একক কি, একক হচ্ছে ওহম, ঠিক আছে, ওহম। মানে এটা কারেন্ট চলাচল বাধা প্রদান করছে, এসি কারেন্ট চলাচল করতে এই দুটো টার্ম বাধা প্রদান করে, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপর যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে ব্যয়বিহীন প্রবাহ মাত্রা, এটাকে বলবো ওয়াটলেস কারেন্ট, ওয়াটলেস কারেন্ট। আসলে এটা কি আমরা এখন আলোচনা করব, ঠিক আছে। ব্যয়বিহীন প্রবাহ মাত্রা, ব্যয়বিহীন মানে হচ্ছে যে কোনো এনার্জি লস হবে না, কোনো পাওয়ার লস হবে না, বা কোনো এনার্জি লস হবে না সার্কিটে। কখন, আমরা এখনই দেখলাম যে আমাদের যদি সার্কিটে ইন্ডাক্টর থাকে বা ক্যাপাসিটার থাকে, এল অথবা সি থাকে, শুধুমাত্র এল অথবা সি, তাহলে ফাইয়ের মানটা দেখলাম যে π/2, তাই না, ফাই মানটা কি দশা পার্থক্য কত হয়, π/2, ইন্ডাক্টর বা ক্যাপাসিটার যদি থাকে সার্কিটে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের 5/2, যদি ফাইয়ের মানটা π/2 হয়, তাহলে ব্যয়িত পাওয়ার কত হবে, পাওয়ার মানে এনার্জি লস মানে পাওয়ারটা কত হচ্ছে, ব্যয়িত ক্ষমতা। তাহলে আমরা লিখবো IRMS, আমরা বলেছিলাম এর ইকুয়েশনটা
ইন্টু ইআরএমএস ইন্টু কস ফাইভ পাই বাই কস 90 0, তার কোনো পাওয়ার লস হচ্ছে না। দেখো তাহলে যদি তুমি একটা বিশুদ্ধ একটা সার্কিটে বিশুদ্ধ ক্যাপাসিটার বা বিশুদ্ধ ইন্ডাক্টর ইউজ করো তাহলে কোনো পাওয়ার লস হচ্ছে না, কিন্তু সার্কিটে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। কিন্তু এর জন্য বলছি ব্যয়বিহীন প্রবাহ মাত্রা মানে যে যদি কোনো এসি বর্তনীতে ক্যাপাসিটার বা ইন্ডাক্টর ধারক বা আবেশক বর্তনী ইউজ করা হয় ব্যবহৃত হয়, তবে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য হয় 90 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব সার্কিটে ব্যয়িত পাওয়ার কত শূন্য। সার্কিটে একটা কারেন্ট ফ্লো হচ্ছে কিন্তু পাওয়ার লস হচ্ছে না। তাহলে এই যে আমাদের সে কারেন্টটাকে বলবো ব্যয়বিহীন প্রবাহ মাত্রা, ব্যয়বিহীন প্রবাহ মাত্রা। এটাকে যদি আমরা খুব ডিটেলসে দেখতে যাই তাহলে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছ আমরা যে আগে সার্কিটটা ড্র করলাম, যে ক্যাপাসিটর ক্ষেত্রে যেটা দেখলাম যে আমাদের যে ওয়েভ ফর্মটা ছিল, আমাদের ওয়েভ ফর্মটা দেখো এখানে আছে, এটা ক্যাপাসিটর ওয়েভ ফর্ম, এটা হচ্ছে কারেন্ট, একটা ভোল্টেজ একটা কারেন্টের আমরা ওয়েভ ফর্ম ড্র করেছি। আমরা যদি পাই বাই টু, তাই না, পাই বাই টু দশা কোণের জন্য যদি দেখি তাহলে দেখো কারেন্টটা এই যে এই কারেন্টটা আমরা কি হচ্ছে পজিটিভ, আমরা এটার জন্য আমরা ভোল্টেজটা কি পাচ্ছি, ভোল্টেজটা পজিটিভ। তাহলে এই পাই বাই টু দশা কোণের জন্য আমরা কারেন্ট আর ভোল্টেজ কত পাচ্ছি, ব্যয়িত পাওয়ার কত, ব্যয়িত পাওয়ার আছে আমরা বলছি কত হবে ইআরএমএস ইন্টু ভিআরএমএস, ইআরএমএস ইন্টু আইআরএমএস। এখানে কারেন্টটা পজিটিভ এবং আমাদের কারেন্টটা পজিটিভ এবং ভোল্টেজটা পজিটিভ, তাহলে ব্যয়িত পাওয়ারটা পজিটিভ। ব্যয়িত পাওয়ারটা পজিটিভ মিন্স হচ্ছে যে এক্ষেত্রে আমাদের ক্যাপাসিটার থেকে এনার্জিটা আমরা যদি এখানে দেখাচ্ছি, এটা ক্যাপাসিটার আর এখানে একটা এসি সোর্স, ঠিক আছে। এই কথার অর্থ কি, পাই বাই টু এই দশা কোণের জন্য আমাদের ইআরএমএস ভোল্টেজটা এবং কারেন্টটা দুটোই পজিটিভ, মানে ব্যয়িত ক্ষমতার পজিটিভ। ব্যয়িত ক্ষমতা পজিটিভ মানে হচ্ছে যে পাই বাই টু দশা কোণে, প্রথম পাই বাই টু দশা কোণে আমাদের এনার্জি কি করে, এই সোর্স থেকে এনার্জি কোথায় সাপ্লাই করে, ক্যাপাসিটারে এনার্জি সাপ্লাই করছে। হ্যাঁ, তাহলে এইখানে এনার্জিটা সাপ্লাই হচ্ছে প্রথম পাই বাই টু দশা কোণে। এইখানে এনার্জিটা ক্যাপাসিটারের মধ্যে একটা স্টোর থাকছে, সেটা কত, কোন ফর্মে, যে এনার্জিটা ইন টার্মস অফ আমাদের, আচ্ছা আমরা এটা লিখে দিচ্ছি, তাহলে আমি মুখে বলে দিই এটাকে, যে ক্যাপাসিটার মধ্যে যে এনার্জিটা স্টোর থাকছে সেই এনার্জিটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড আকারে থাকছে। সেটা কত, হাফ, আমরা জানি যে হাফ এপসাইলন নট ই তার স্কোয়ার, একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে ক্যাপাসিটার বললাম কি, প্রথম পাই বাই টু এই কোণের জন্য আমাদের ফেজ অ্যাঙ্গেলের জন্য এটা পাওয়ারটা পজিটিভ মানে হচ্ছে যে এই যে এসি সোর্স আছে, এই এসি সোর্স থেকে কি করছে, ক্যাপাসিটারকে চার্জ করছে, আর যে এনার্জিটা ব্যয় করলো সেই এনার্জিটা কি হবে, ক্যাপাসিটারের প্লেটের মধ্যবর্তী অঞ্চলে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এনার্জিটা স্টোর থাকে। দেখো নেগেটিভ পরবর্তী পাই বাই টু এর জন্য দেখো, তাহলে পরবর্তী পাই বাই টু এর কারেন্টটা কি হচ্ছে, কারেন্টটা দেখো নেগেটিভের দিকে, কিন্তু ভোল্টেজটা কি আছে পজিটিভ, তাহলে যদি আমরা ইআরএমএসটা হচ্ছে নেগেটিভ, ইআরএমএসটা হচ্ছে পজিটিভ, আইআরএমএসটা হচ্ছে নেগেটিভ, তাহলে পাওয়ারটা কি আছে, পাওয়ারটা নেগেটিভ মানে হচ্ছে একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে গুণ করলে কি নেগেটিভ আছে, তাহলে পাওয়ারটা নেগেটিভ মানে কি, তাহলে পরবর্তী পাই বাই টু আমাদের ফেজের জন্য বা আমাদের অ্যাঙ্গেলের জন্য কি হচ্ছে, আমাদের ক্যাপাসিটারের মধ্যে যে এনার্জিটা স্টোর ছিল সেই এনার্জিটা কাকে সাপ্লাই করছে, আবার ফিরিয়ে দিচ্ছে, কাকে, সোর্সকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, যতটা এনার্জি আমাদের সোর্স ক্যাপাসিটারকে দিল, ক্যাপাসিটার ফুল চার্জ হলো, যে এনার্জিটা স্টোর করলো সেই এনার্জিটা আবার তাকে ফিরিয়ে দিচ্ছে, কখন, পাই বাই টু, পরবর্তী পাই বাই টু দশা কোণে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনার্জি কখনোই কিন্তু এখানে না এনার্জি সাপ্লাই করছে, যতটা এনার্জি সাপ্লাই করছে ততটা আবার সোর্সকে ফিরিয়ে দিচ্ছে, তাহলে কখনোই এনার্জি লস হচ্ছে না। তার জন্য বলছে যে ক্যাপাসিটার বা ইন্ডাক্টর যদি সার্কিটে থাকে তাহলে সেটা কিন্তু কখনোই পাওয়ার লস করে না, সার্কিটটা কখনো পাওয়ার লস হয় না, কিন্তু সেটা বিশুদ্ধ হতে হবে, ঠিক আছে।